আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, ৬০ লাখ লোকের আমি তালিকা চাই। ছিল ২০,০০০, এখন সেটা ৬০ লাখ হয়ে গেল। তো ৬০ লাখ বন্দী বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বাস্তবতা হলো বাংলাদেশের জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি, সেই জন্য তারা ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও জনসমর্থনের অভাবে তারা আন্দোলন করতে পারবে না। আন্দোলন করার শক্তি, সামর্থ্য, সাহস সবই তারা হারিয়ে ফেলেছে। আপনার বা এখানে কোনো সাংবাদিক এই দুর্ভিক্ষকালে খাওয়া দাওয়া করার কোনো, যে একবেলা না খেয়ে আছেন বা 2 বেলা না খেয়ে আছেন অথবা খাবার সংক্ষিপ্ত করে দিচ্ছেন, এমন কিছু কি ঘটেছে? এগুলো বিএনপির অপপ্রচার। আমরা বলছি ওরা অপপ্রচার করতেছে, আমরা সেটাই বলছি। আমরা বলছি তাদের আন্তর্জাতিক মিত্ররা, তাদের সাথে সলা পরামর্শ করে তারা এই সরকার ক্ষমতায় বসলেও দুর্ভিক্ষে এই সরকারের পতন, সেটা তো হয়নি। এই যে 17ই এপ্রিল মুজিবনগর দিবস, বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের যে শপথ দিবস, সেই দিনটি তারা অস্বীকার করে এবং সরকার গঠনের দিন 10ই এপ্রিল এটাও তারা অস্বীকার করে। আমাদের স্বাধিকার সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক 7ই জুন তারা অস্বীকার করে। কাজেই বিএনপির কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা, এইসব ব্যাপারে তারা ইতিবাচক রাজনীতি করবে, এটা আমরা আশা করি।